হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আবার এক নতুন টপিক, একটি হচ্ছে এই ডিপ্রোভেট প্লাস ক্রিম। আসুন এবার আমরা জানবো যে এই ডিপ্রোভেট প্লাস ক্রিমের মধ্যে কি কন্টেন্ট রয়েছে এবং এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি। এই বিষয়গুলো জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আসুন তাহলে আমরা সর্বপ্রথমে জানবো যে এই ডিপ্রোভেট প্লাস ক্রিম, এই ক্রিমের মধ্যে কি কি কন্টেন্ট দিয়ে এই ক্রিমটি গঠিত হয়েছে। এই ক্রিমের মধ্যে বেশ দুটি কন্টেন্ট রয়েছে, সেটি হচ্ছে বেটামেথসোন, তারপরে রয়েছে ডিপ্রোপিওনেট সালফেট। এটি নিয়ে গঠিত হয়েছে এই ডিপ্রোভেট প্লাস ক্রিম। আসুন এবার আমরা জানবো যে এই ক্রিমের ইউজটা কি, এই ক্রিম আমরা কখন ব্যবহার করব, কোন কোন রোগের ক্ষেত্রে। ওই সমস্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন, যেমন সোরাইস ইনফেকশন। অনেক সময় যে সোরাইস হয়ে যায়, এই যে সোরাইস দেখতে পাচ্ছেন যে স্কিনের মধ্যে, এই ধরনের যদি সোরাইস হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই ক্রিমকে ইউজ করতে পারেন। তারপরে ইউজ করতে পারেন একজিমা। এবার স্কিনের মধ্যে যে একজিমা, যে এক প্রকার ডিজিজ রয়েছে, এই দেখতে পাচ্ছেন স্কিনে, এই একজিমার ক্ষেত্রে কিন্তু আপনি এটিকে ব্যবহার করতে পারেন। তারপরে কিন্তু ব্যবহার করতে পারেন যেমন ডার্মাটাইটিস, সেই ক্ষেত্রে। আসুন এছাড়াও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইউজ করার নির্দেশ দিয়ে থাকে, যেমন স্কিনের উপরে যদি আপনার লাল লাল উদ্ভব দেখা দেয় সেই ক্ষেত্রে, কিংবা অনেক সময় স্কিনটা ফুলে যায় সেই ক্ষেত্রে, এছাড়া সেই জায়গাটা যদি প্রচন্ড আপনার চুলকায় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা এই ক্রিমকে প্রেসক্রাইব করে থাকে বা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই ক্রিমের ডোজটি কি, এই ক্রিম লাগার নিয়মটা কি হতে পারে। এই ক্রিমের ডোজ হচ্ছে ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ ফিক্স করে দেয়, কিন্তু নর্মাল আমি ডোজ বলি, এই ক্রিমকে দিনে 2 থেকে 3 বার করে লাগানো যায়। আসুন এবার আমরা জানবো যে এই ক্রিম আপনি লাগাবেন কিভাবে। এই ক্রিম লাগানোর সময় অবশ্যই আপনাকে সতর্কতা থাকতে হবে যে এই ক্রিম যেন চোখ বা নাক বা মুখের মধ্যে যেন না যায়, এক। দ্বিতীয় নম্বর সতর্কতা হচ্ছে সেই ক্রিমটিকে আপনি অতি সাবধানের সঙ্গে কিন্তু লাগাবেন। আসুন এবার এই ক্রিমকে আরো কিছু ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন অনেক সময় অনেক নারীদের সিঁদুর মাথায় দেয়, এই সিঁদুরের জায়গায় কিন্তু ইনফেকশন হয়ে যায়। ইনফেকশনের কারণে কিন্তু এই যে একটি ক্রিম আমি আগে কিন্তু ডিসকাস করেছি, সেটি হচ্ছে ডেকটক ক্রিম, আরেকটি হচ্ছে ডিপ্রোভেট ক্রিম। এই দুইটি ক্রিমকে কিন্তু ইউজ করা যায় একসঙ্গে। সুতরাং যদি এই ক্রিম যখনই এই দুটোর মধ্যে, বা যে এই দুটো ক্রিম যদি ডাক্তারবাবু দিয়ে থাকে, তাহলে এই দুটি ক্রিম লাগানোর সময় অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে যেন চোখে কিংবা মুখে কিংবা নাকের মধ্যে যেন না যায়। আসুন এবার আমরা জানবো যে এই ক্রিমের সাইড ইফেক্ট কি। এই ক্রিমের সাইড ইফেক্ট, এই ক্রিম লাগানোর পরে বেশ কিছু সাইড ইফেক্ট, যেমন শ্বাস নিতে অসুবিধা হতে পারে, অ্যালার্জি রিয়াকশন হতে পারে, বা সেই জায়গাটাতে রেডনেস হয়ে যেতে পারে, লাল লাল দানা বা উদ্ভব দেখা দিতে পারে। যদি এই মতো সিমটমস এর মধ্যে কিছু আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখো।